না, বাড়িতে তো আব্বারও দেখতেছি না। বাইরে হুজুর এমন ছাত্ররা দাঁড়ায় আছে, চাইছি বন্যাবাসীদের পাশে দাঁড়ানো। কি যে করি, আব্বারও পাইতেছি না। যাই তাকে কাপড় চাপড় গুছাই। মনে হয় তো আব্বা বাইরে আছে, ওদিকে আবার হুজুর দাঁড়ায় আছে। কাপড় চাপড় আবার কই গেল। যাই আব্বারে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে শুনি, আমি তো ভালো কাজে গেতেছি, মনে হয় না আব্বা কিছু বলবো। প্লিজ ভাই, তুমি তাজমহল কলেজে আমি দ্রুত গোছার কাছে চলে আসতেছি, তার কোনো খবর নেই। দেখি সমস্ত ছাত্ররা তো আর পড়াশোনা এক এক করে জায়গায় চলে আসবে না। দেই সেটা কই, আমি তো আসলে না রাত টাকায় যাই। না, যদি আমার বাসা পর্যন্ত আসা পড়ছে, আমার মনে হয় দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর তাজমহল, তোমার তো দেরি কেন? আমি তো তোমার খোঁজ দিয়ে আসলাম। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমার আব্বু কি জানে? জি না, বলে তো বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তুমি করো কি, তোমরা বাজারের ছাত্র, তোমাদের আব্বুর কাছে তো অনুমতি নাওনি। এটা তো ঠিক না। চলো চলো চলো, আগে তো আব্বুর কাছে অনুমতি নিয়ে আসি। এমনি তোমাকে লেট হয়ে যাচ্ছে, দ্রুত চলো। কোন জায়গায় তোমার আব্বু? আব্বুর মনে হয় এদিকে পাওয়া যাবো। চলো দিয়ে যাই। না, মাছগুলি যে কি অবস্থা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার মাদ্রাসা কলেজে বন্ধ আরো এক সপ্তাহ আছে, তা আজকে এই ব্যাগ ট্যাগ পরে রেডি, বিষয়টা বুঝলাম। কই গেছো? আসলে যাইতেছে যে হুজুর আইছে তো, বন্যাবাসীদের পাশে যে হুজুরা দাঁড়াইতেছে, এর জন্য আমি তাদের সাথে যাইতেছি তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য। বন্যাবাসীদের পাশে যাইতেছো? হুজুর তোমাদের যার কাছে পড়ো, যে হুজুরের মাদ্রাসা ওখানে, তাদের সাথে যাইতেছো? মাশাআল্লাহ, এই তো হচ্ছে আমার ছেলের মতো একটা কথা বলছো। খুব ভালো একটা উদ্যোগ নিছো। আর এইটা বলার জন্য তুমি আমার কাছে এই পুকুর পাড়ে আসছো অনুমতি নেওয়ার জন্য। যাই হোক বাবা, তুমি যে নিয়ত করছো, মাশাআল্লাহ, আমি অনেক খুব খুশি হচ্ছি, খুব ভালো নিয়ত করছো। এই জন্য আমার কোনো মনে কষ্ট নাই। আমার মনে একটাই কষ্ট, আমি নিজে ওই বন্যাবাসীদের পাশে আমি যাইতে পারতেছি না, কারণ চাকরি করি। একদিন অফিসে না গেলে পারে চাকরি থাকবে না। দ্বিতীয় হচ্ছে, কাছে ওই রকম এত অর্থ কোটি টাকা আমার কাছে নাই যে আমি টাকা দিয়ে হেল্প করবো। মনের মধ্যে খুবই আমার কষ্ট ছিল। আমি ওনার জন্য শুধুমাত্র পারতেছি একটাই, নামাজ কালাম পড়ে ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। তাছাড়া আমার আর কোনো রাস্তা নাই। এই মনে হয় নিজেও তোমার মতো যাব, তাদের পাশে দাঁড়ানোর জন্য চাকরি করি। একদিন অফিসে না গেলে পরে চাকরি থাকবে না, টাকাও নাই যে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করবো। যাই হোক মাশাআল্লাহ, খুশি হয়েছি বাবা। তুমি আমার ছেলে হিসাবে যা নিয়তটা করছো খুব ভালো লাগছে। তো তোমার হুজুরকে সাথে নিয়ে যাও গা। আর তোমার হুজুরকে আমার সাথে আছে নাকি তোমার হুজুর? জি। তাহলে তোমার হুজুরকে আমাকে নিয়ে চলো, যাই দেখি, তাহলে আমি ওনার সাথে কিছু কথা বলে দেই। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক হুজুর, আপনারা যে উদ্যোগ নিছেন মাশাআল্লাহ, অনেক খুব ভালো একটা উদ্যোগ নিছেন। আমারও মনে খুব কষ্ট যে আমি এত কষ্ট করতেছে এই বন্যার পানিতে। ভাটি অঞ্চলের লোকগুলি, কত মাসুম শিশু, নিষ্পাপ শিশুরাও তাদের জীবন চলে যাচ্ছে পানিতে, হাবুডুবু খাচ্ছে। শুধুমাত্র মানুষ হয়ে খালি দুই চোখ দিয়ে টিভির নিউজে বা ভিডিওতে খালি দেখতে পারতেছি, যাইতে পারতেছি না। বড় কষ্ট কি হুজুর জানেন? বিষয়টা হচ্ছে চাকরি করে খাই, একদিনও বেশি না গেলে পরে চাকরি থাকবে না। ওদিকেও বন্যাবাসীদের পাশে দাঁড়িয়ে যাবো, কোন দিকে দৌড়াবো? দুই দিকে আমাদের ঝামেলা। আমাদের এত হাজার হাজার বা লক্ষ কোটি টাকাও নাই কাজে টাকা দিয়েও তাদের পাশে দাঁড়াবো, সেটাও নাই। মানে একটাই উপায় আছে, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতেছি, এই ছাড়া আমার কাছে কোনো সম্বল নাই। যাই হোক, আমার ছেলেটা যে নিয়ত করছে আপনাদের সাথে বন্যাবাসীদের পাশে যাওয়ার জন্য নিয়ত করছে, মাশাআল্লাহ খুব ভালো একটা নিয়ত করছে। আপনার মতো হুজুর, আপনাদের মতো উস্তাদ আছে বিধায় আজকের দিনে এই সমস্ত ছাত্ররা ভালো কিছু করার উদ্যোগ নিতে পারে, ভালো কিছু শিখতেছে। আপনাদের কাছে দিয়েছি বিধায় এই ভালো কিছু শিখার জন্য। এই জন্য খুব ভালো লাগছে। আমার সন্তানকে আপনি আরো ভালো ভালো কাজে ওকে নিয়ে যাবেন, ঠিক আছে? না, তবে একটা বিষয় আছে কি, যে আপনাদের মতো অভিভাবক আছে বলেই কিন্তু আমরা এরকম একটা আপনার হিম্মত আমরা আপনার নিতে পারি, বা আমরা এরকম একটা আপনার উদ্যোগ নিতে পারি। তো আপনার মানে আর কি বলবো, কথা আপনার যে আমি ধন্যবাদ দেবো না কি বলবো, এটা আমি আসলে আপনার ভাষায় খুঁজে পাচ্ছি না। আসলে আমি এত খুশিতে খুব আত্মহারা হয়ে গেছি যে আপনার মুখ থেকে আমি আপনি এরকম একটা আশ্বাস পাবো। দেখেন ওখানে আপনার বন্যায় সমস্ত মানুষজন, আল্লাহ
কোন হাতে রাখছে আল্লাহই জানে। আর ওখানে আমরা যাচ্ছি, এক পর্যায়ে তো আমরা আপনার ঝুঁকির ভিতরে যাচ্ছি। তো সেখানে আপনি আপনার সন্তানের মায়া না করে আপনি আপনার সন্তানকে আপনি নিঃস্বার্থে দিয়ে দিচ্ছেন। তো আমি দোয়া করি এর প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। ঠিক আছে, আপনার এই ত্যাগের, আপনার কোরবানি প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিবে। যাই হোক হুজুর, আপনি দোয়া করেন। দোয়া করেন আর আমাদের বিশেষ করে জন্য। আমি তো আসলে বাসায় নাই, কে আমার সন্তান তো আমাকে ছাড়াই বাসা থেকে চলে আসে অলরেডি। এখন কি করবো, আমার কাছে এরকম তো গাড়ি ভাড়ার টাকাটা তো দিয়ে দেবো, তাও আছে কিনা দেখি। তারা আমার কাছে হয়তো কিছু টাকা আমি আছে, এই গাড়ি ভাড়ার টাকা আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। শুধু গাড়ি ভাড়ার টাকা দিলাম, ঠিক আছে। আবার বাকি যদি কোনো খরচপাতি লাগে আমার একটু টেলিফোনে জানা দিয়েন, পরে সমস্ত খরচপাতি আমি পাঠা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমার ছেলেকে দেখেন তো হুজুর, ওখানে নিশ্চয়ই ওদেরকে উদ্ধারের কাজে খাটাবেন। ও জানি শুধুমাত্র ঘুরতে না যায়, ওকে পাঠাইছি আমি ওদের পাশে থাকার জন্য, ওদের পাশে থাকা জানি ওদেরকে উদ্ধারে বা কোনো ভালো কাজ করতে পারে, এই নিতে পাঠাইলাম। আর আপনি আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাকের রহমতে ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই তো আমাদের অপেক্ষায় আছে না, এমনি তো আমাদের অনেক লেট, দ্রুত চলে যাই। আসুন সবাই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াই। হতেও তো পারে কাল আমি আপনি বিপদে পড়তে পারি। ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।